হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমাদের নবম শ্রেণীর নতুন কারিকুলাম গণিতের উপর আজকে হলো দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যে আমি একটি ক্লাস নিয়েছি, যে ক্লাসে আমি তোমাদের সামনে অঙ্ক, সংখ্যা, মৌলিক সংখ্যা, বাস্তব সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করছি। আজকে আমি তোমাদের সামনে বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব, তাই তোমরা দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, যাতে করে তোমরা ক্লাসের সাথে সাথে তোমরা যেই গুরুত্বপূর্ণ নোটগুলো আছে এগুলো তোমরা খাতায় তুলে নিতে পারো। তাই আর কথা না বলে চলো আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা প্রথমে জানব ধনাত্মক সংখ্যা কত প্রকার এবং তা কি কি। ধনাত্মক সংখ্যা, যাকে ইংরেজিতে বলে পজিটিভ নাম্বার, এটা হলো তিন প্রকার। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, যাকে ইংরেজিতে বলে প্রাইম নাম্বার। আরেকটা হলো যৌগিক সংখ্যা, যাকে ইংরেজিতে বলে কম্পোজিট নাম্বার। একটা হলো হর্ন। এখন চলো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানি। মৌলিক সংখ্যা, যাকে ইংরেজিতে বলে প্রাইম নাম্বার, শূন্য থেকে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাদেরকে বলে মৌলিক সংখ্যা। যেমন 2 একটা মৌলিক সংখ্যা, কেননা 2, 1 এবং ওই 2 ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তুমি যদি চিন্তা করো যে 2কে যদি ভাগ দিতে চাও, তাহলে তুমি 2 এর ভিতরে 1, যে 2 1 দিয়ে 2 ভাগ দেওয়া যায়, তাহলে আমার পাই কত? 2। 1 দিয়ে 2 ভাগ দিলে আমরা পাই কত? 2। আবার 2 দিয়ে 2 ভাগ দিলে পাই কত? 1। কিন্তু 2 কলম 3 দিয়া ভাগ দেওয়া যায় না, বা 4 দিয়া ভাগ দেওয়া যায় না। আশা করি বুঝতে পারছো। সেরকম 3 হলো মৌলিক সংখ্যা, 5 হলো মৌলিক সংখ্যা, 7 হলো মৌলিক সংখ্যা, কেননা এগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এখন আমরা দেখব 1 থেকে 600 পর্যন্ত মৌলিক সংখ্যার ছক। তাহলে চলো দেখি। যেমন 2 একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা, 41 একটা মৌলিক সংখ্যা, 67 একটা মৌলিক সংখ্যা, 71 একটা মৌলিক সংখ্যা, 131 একটা মৌলিক সংখ্যা, 163 মৌলিক সংখ্যা, 227 মৌলিক সংখ্যা, 263, 293। এখানে যে কয়টি আছে সবগুলো কি মৌলিক সংখ্যা। এভাবে আমি 541 পর্যন্ত 600 পর্যন্ত আমি তোমাদের দিয়েছি। এখন তোমরা বলতে পারো যে 600 পর্যন্ত তো আমাদের দরকার নেই। সেটা ঠিক আছে, তোমাদের 600 পর্যন্ত দরকার নেই, তোমাদের 100 পর্যন্ত মানেই মনে থাকলেই চলবে। এখন তোমরা যে 100 পর্যন্ত এটা কীভাবে মনে রাখবে, সেটার আমি একটা টেকনিক দিয়েছি। তাহলে চলো দেখি টেকনিকটা কি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক, সেটা হলো যে আমরা আমাদের ফ্যামিলির বাবা মায়ের, ভাই বোনের যে আমরা মোবাইল ফোন নাম্বার কী করে মুখস্থ করে রাখি, এখন তেমনি আমি তোমাদের মনে রাখার টেকনিকটা দিছি যে মোবাইল নাম্বার সিস্টেমে, যাতে করে তোমরা ওই মোবাইল নাম্বারের মতো মুখস্থ রাখতে পারো। সেটা হলো যে 44 22 22 32 23 21। এটা হচ্ছে কি মোবাইল নাম্বারের মতো। এখন প্রথম 4 মানি হলো যে 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা 4টা। দ্বিতীয় 4 মানে 11 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা 4টা। পরবর্তী 2 মানে 21 থেকে 30-এর ভিতরে মৌলিক সংখ্যা 2টা। পরবর্তী 2 মানে 31 থেকে 40-এর ভিতরে মৌলিক সংখ্যা 2টা। পরবর্তী 3 মানে 41 থেকে 50-এর ভিতরে মৌলিক সংখ্যা 3টা। পরবর্তী 2 মানে 51 থেকে 60-এর ভিতরে মৌলিক সংখ্যা 2টা। পরবর্তী 2 মানে 61 থেকে 70-এর ভিতরে মৌলিক সংখ্যা 2টা। পরবর্তী 3 মানে 71 থেকে 80-এর ভিতরে মৌলিক সংখ্যা 3টা। পরবর্তী 2 মানে 81 থেকে 90-এর ভিতরে মৌলিক সংখ্যা 2টা। পরবর্তী 1 মানে 91 থেকে 100-এর ভিতরে মৌলিক সংখ্যা 1টা। আশা করি তোমরা যদি এভাবে ফোন নাম্বারের মতো এটা যদি মুখস্থ রাখো, তাহলে তোমাদের ইনশাল্লাহ তোমাদের এটা মনে থাকবে। আর তোমাদের 1 থেকে 100-এর ভিতরে যত মৌলিক সংখ্যা আছে এগুলোর ভিতর দিয়েই তোমাদের যত কাজ সবই 1 থেকে 100-এর ভিতরে যত মৌলিক সংখ্যা আছে তাদের নিয়ে। এখন আমরা জানবো যৌগিক সংখ্যা, যাকে ইংরেজিতে বলে কম্পোজিট নাম্বার। এখন এই যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার কি, সেটা হলো যে মৌলিক সংখ্যার বিপরীত যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও, এই কথাটা মনে রাখবা, 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাদেরকে বলে যৌগিক সংখ্যা। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাদেরকে বলে কি
যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার বিপরীত হলো যৌগিক সংখ্যা, যেমন 1, 4, 6, 8। এখন খেয়াল করো, যদি আমরা 4-এ চিন্তা করি, 4কে 1 দ্বারা ভাগ যায়, আবার 4 দিয়েও ভাগ যায়, আবার 2 দিয়েও ভাগ যায়। তার মানে কি 1 এবং 4 ছাড়াও 2 দিয়েও ভাগ যায়। তার মানে কি এটা যৌগিক সংখ্যা। 9 যৌগিক সংখ্যা, 10 যৌগিক সংখ্যা, 12 যৌগিক সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা যৌগিক সংখ্যা কি সেটা বুঝতে পারছো। আর এই ক্লাসটা আর কন্টিনিউ করবো না, এই পর্যন্তই। তোমাদের ধৈর্য ধরে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।